তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি। শ্রী গুরু প্রেমানন্দে একবার বলন বলে হরি বল। সাধের দেহ সাধনার যোগ্য ভুলেও করি নাই পূজা জাগি বাবা। মহাজন বললেন মানুষ উঠে যায় সাধনায়, ভগবান নেমে আসে করুণায়, দুজনের দেখা হয় মাঝ পথে। দেবতারা করছে আরাধনা জন্ম নিতে এই মানবে, তারাও বলছে হে ভগবান তুচ্ছ আমার দেব জন্ম কেড়ে নিয়ে আমাকে মানুষ কুলে পাঠাও, আমি মানুষ কুলে জন্ম নিয়ে তোমার নাম গুণগান কীর্তন করব। আর আমরা এই মানব জন্ম পাওয়ার পরেও ঘন্টার পর ঘন্টা পর চর্চা পর নিন্দা করে কাটিয়ে দিচ্ছি। জলের ঘাটে যাচ্ছি, চান করতে যাচ্ছি, 10 মিনিটের জায়গায় 1.5 ঘন্টা পর চর্চা পর নিন্দা জলের ঘাটে। বিউটি পার্লারে যাচ্ছি, সেখানেও পরচর্চা পর নিন্দা। মোবাইল হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক ঘাটছি, কিন্তু ভগবানের নাম করার জন্য 2 মিনিট সময় আমাদের হয় না। কখন হবে জানেন? ভয়ানক কোনো অঘটন ঘটে যাক, বলতে হবে না পাশের বাড়ির লোক কেন, নিজের বিস্তার লোকেই জানবে না। মা বললা আর কাছে যাবে, মা বললা আমাকে এটা তাড়াতাড়ি করে দাও মা, সামনের বার জোড়া পাঠা বলি দিব। অথচ তার আগে মা বললা কেন? ঘরের মধ্যে যে রাধা গোবিন্দর ফটো রয়েছে সেখানে একটা নকুলদানা একটু ধূপকাঠি দিয়ে ভক্তি করার মতো সময় হয়নি, আর ওই দিন সময় হয়ে গেল। কারণ কি জানেন? খেলায় না পড়লে বিলাই। তাই তো মহাজন বললেন পেয়েছিলাম সাধের দেহ সাধনার যোগ্য ভুলেও করি নাই পূজা জাগি পেয়েছিলাম সাধের দেহ সাধনার যোগ্য ভুলেও করি নাই পূজা জাগি এমনই দুর্ভাগ্য হইলাম এমনই দুর্ভাগ্য হইলাম হইলাম না আর শেষ বেলায় বুঝিতেছি তোমারই কারণে আসি ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি। শ্রী গুরু প্রেমানন্দে একবারে 2 বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল। তাপের তাপিত হৃদয় এই ভরা বেদনা দয়াল রে দয়াল রে
তাপিত হৃদয় এই ভরা বেদনায় বিশ্ব হয়ে বিশ্ব মাঝে আমি বড় অসহায়। ওহে ঠাকুর দয়াময় দয়া করো এ সময়। ওহে ঠাকুর দয়াময় দয়া করো এ সময়। ভাবিয়া দিন দয়াল পায় তোমার পথ পেয়ে রয়েছি। তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি। সংসার বন্ধনে বন্দী রয়েছি। বেদনায় বালুর জলে ঘর বেঁধে সুখের তরে বেদনায় বালুর জলে ঘর বেঁধে সুখের তরে পরকে আপন করে পরকে আপন করে কত স্বপ্ন দেখেছি। তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি। সংসার বন্ধনে বন্দী রয়েছি। সংসার বন্ধনে বন্দী রয়েছি। সংসার বন্ধনে বন্দী রয়েছি। শ্রীগুরুর চিপাত পদ্ম যাহাতে জগৎ আবদ্ধ। শ্রীগুরুর চরণ স্মরণ করি। আসরে বসে আছেন যত নরনারী। গান বাজনা চলাকালীন আমার ভুল হবেই, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই যার সঙ্গে গান কমিটির বাবুরা দিয়েছে, আমি কালকেও বলেছি আজকেও বলছি যেমন জ্ঞানীগুণী শিল্পীর সঙ্গে বাবা আসর করা মানে কি, মানে লটারি কাটা, বুঝলেন তো? ডিয়ার কোম্পানির লটারি কাটা আর ওই বিভূতি সন্ন্যাসীর সঙ্গে আসর পাওয়া। লটারি কাটতে কাটতে কেউ ফকির হয়ে যাচ্ছে, জীবনে গ্যারান্টি পাইল না বাবা। আর যার কপাল ভালো ও একদিন কাটলেই দেখেন পাওয়া যায়। তো তদ্রূপ তাই এমনও গুণী শিল্পীর সঙ্গে বাবা আসর পাওয়া, এটা লটারি কাটার, লটারি ছাড়া আর কিছু না। যাই হোক, কমিটিরও বাবুদেরকেও ধন্যবাদ জানাই যে সেই জ্ঞানীগুণী শিল্পীর সঙ্গে আজকে আমাকে আসর দিয়েছে। তাই আজকে যে আলোচনা করব, যে বর্তমান কলির যুগে আমাদের যা দেখতে পাচ্ছি সব কিছুতেই খালি বাবা ভেজাল, মিথ্যার আশ্রয়, ছলনার আশ্রয়, বুঝলেন? মানে আগুন, বাতাস, জল, মাটি, আকাশ, এই পাঁচটা আছে বলেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা আছে। এই পাঁচটার একদিন যদি একটা কমে যায়, সেদিন মা কোয়ার টাইম কেউ পাবো না। একটা কমে গেলে, খালি একটা কমে যাওয়া না, এই যে 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টা, খালি যদি একদিন 15 ঘন্টা রাত্রি হয় তাহলে বুঝবেন কেমন থাকে। দুই হাত দিয়ে ফাড়ি দিলেও ওই দিনের সূর্য আলো দেখা যাবে না। তদ্রূপ, কারণ লক্ষ লক্ষ বছর হয়েছিল, তারপরে কয়েক লক্ষ ছিল, তারপরে কত হাজার হাজার ছিল, এখন চলে আসছে আমাদের কলির যুগের মানুষের আয়ু হচ্ছে অরিজিনাল নাকি 40, আর 60 বছর হচ্ছে বন্ধন থেকে লোন নেওয়া, বুঝলেন? মত্তবাসী যারা মরতে এসেছি তারা কেন মরতে হবেই, পূর্বের জন্মের কিছু ঋণ আছে, সেই ঋণটাকে শোধ করার জন্য আবার এই ধরাধামে এসেছি। এসে বাবা ওই ঋণ তো শোধ করা দূরে থাক, ওটার আসলও দিই নাই, সুদও দিই নাই, আরো বন্ধন থেকে নিয়ে বউ বন্দুক দিচ্ছি আমরা, বুঝলেন? যাই হোক, তাই আমরা এই কলির যুগে মিথ্যার আশ্রয়, ছলনার আশ্রয়ে ভরে গেছি। তবে যদি আমরা কেউ ভাবি যে কলির যুগের মানুষ আমরা যারা, আমরাই মিথ্যা বলি, ছলনার আশ্রয় করি, তবে আমার মনে হয় এটা হয়তো আমি আপনাকে দেখে শিখেছি, আপনি কারুকে দেখে শিখেছেন, এইভাবেই তো হয়তো বংশ পরম্পরা এসেছে। তা না হলে যে সন্তানটা আজকে জন্ম নিয়েছে
দেখবেন ওর মধ্যে 5 বছরের মধ্যে ওর ভিতরে কোনো মিথ্যার আশ্রয় পাবেন না, ছলনার আশ্রয় পাবেন না। কিন্তু 5 বছর পার হলেই ওর ভিতরে ভূত ঢুকে যাবে, ভূত ঢুকে যাবে। ঠিকই তাই আজকে একদিকে ভক্ত আর একদিকে ভগবান। তাই মাননীয় বিভূতিভূষণ সন্ন্যাসী মহাশয়কে ভগবানের ভূমিকায় রেখে আমি ভক্ত হতে পারিনি। ভক্ত নারদ মুনির জেরেস্কোপি হয়ে আমি তার কাছে কিছু জানতে চাই ধর্ম সবার ঠাই কি। হে ভগবান, তুমি সত্য যুগে সত্যনারায়ণ। সত্য মানেই সত্য, তুমি যেটা করবে সেটাই সত্য, তুমি যেটা বলবে সেটাই সত্য। কিন্তু আমরা যদি দেখতে যাই তুমি সত্যযুগের সত্যনারায়ণ, তোমার কাছেই মিথ্যার আশ্রয়টা আমরা প্রথম পাই, ছলনার আশ্রয়টা তোমার কাছেই প্রথম পাই। যদি বলো কি করে, সকলেরই আছে জানা 5 বছরের বালক ভক্ত প্রহ্লাদ তোমাকে যেভাবে ডেকেছে, যখন যেভাবে যেখানে ডেকেছে তুমি ঠিক সেইখানে সেইভাবেই তার সঙ্গে দেখা দিয়েছো, সাড়া দিয়েছো। কিন্তু আপনাদের সকলেরই আছে জানা ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু, তিনি হচ্ছে মা কালীর ভক্ত। তিনি কৃষ্ণ নাম শুনতে পারতেন না, তিনি মা কালীর ভক্ত ছিলেন, মায়ের ভক্ত ছিলেন। কিন্তু তার ঘরেই তার ঔরসে জন্ম নিয়েছে সেই ভক্ত প্রহ্লাদ। তিনি কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না। তাই একদিন প্রহ্লাদকে ডেকে নিয়ে আসলেন পাঠশালায় থেকে, এনে বললেন, বলো প্রহ্লাদ, তুমি গুরুশালায় পাঠশালায় থেকে কি বিদ্যা শিখেছো, কি লেখাপড়া শিখেছো, আমাকে পড়ে একটু শোনাও। ভক্ত প্রহ্লাদ বললেন, প্রহ্লাদ বলে, শোনেন পিতা, আমি কি পড়া পড়িব আর, আমি তো দেখি একমাত্র হরির নামটাই সার। হিরণ্যকশিপুর রেগে গেলেন, ওরে দুষ্ট দুরাচার, আমি তোকে নিষেধ করি বারে বার, ওই নাম তুই বলিস না আর, ওটা আমার শত্রু, আমার ওই শত্রুর নাম আবার যদি করো তুমি উচ্চারণ, তাহলে তোমার বদিব জীবন। প্রহ্লাদ বলে, শোনেন পিতা, হরি নাম যার অন্তরে, তারে কি কেউ মারিতে পারে? একমাত্র হরি রক্ষা করে। বলে, ও তাই? হিরণ্যকশিপুর ক্রোধ হয়ে, কোথায় জল্লাদ? জল্লাদ উপস্থিত, বলে, যাও, আমার ঘরের মধ্যে আমার শত্রুর নাম বলবে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, যাও। ওই যে বাইরে যে পাগলা হাতি বাঁধা আছে, সেই পাগলা হাতির পদতলে ফেলে দিয়ে একে মেরে ফেলো, তবু আমি ওই শত্রুর নাম শুনতে চাই না। জল্লাদ যখন প্রহ্লাদের হাত পা বেঁধে পাগলা হাতির পদতলে ফেলে দিলেন, ভক্ত প্রহ্লাদ তখন অনাদি প্রাণ গোবিন্দকে ডাকলেন, হে ভগবান, আমি তোমার নাম গুণগান না করে আমি এক ফোঁটা জল পান করি না, আর আজ তোমার নাম গুণগান করি বলেই আমার পিতা জল্লাদের হাতে তুলে দিয়েছে, এই পাগলা হাতির পদতলে ফেলে আমাকে মারবে। তবে শোনো ভগবান, আমি যদি তোমার নাম গুণগান কীর্তন করতে আজকে আমার যদি মৃত্যু হয়, তাহলে আমি বলছি আজ থেকে তোমার নাম পৃথিবী তার কেউ নেবে না। হে দয়াল হরি, তুমি যেখানেই থাকো আমাকে রক্ষা করো। প্রহ্লাদ করো জোর করে, দুহাত জোর করে ভগবানকে ডাকছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।